150 বছরের পুরনো এক ঐতিহাসিক স্থাপনা রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস আজ অস্তিত্ব সংকটে। ময়মনসিংহ নগরীর সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন ঈশান চক্রবর্তী রোডে অবস্থিত এই স্থাপনাটি একসময় নগরবাসীর বিশুদ্ধ পানির প্রধান উৎস ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ নিদর্শনটি এখন চরম অবহেলায় হারিয়ে যেতে বসেছে। ইতিহাস থেকে জানা যায় 1889 থেকে 1890 সালের দিকে মুক্তাগাছার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী এই ওয়াটার ওয়ার্কস প্রতিষ্ঠা করেন। কথিত আছে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পর্যাপ্ত বিশুদ্ধ পানি না পেয়ে তার স্ত্রী রাজরাজেশ্বরী দেবীর মৃত্যু হয়। প্রিয় স্ত্রীর স্মৃতিকে অমর করে রাখতেই তিনি ময়মনসিংহ শহরে যান্ত্রিক পদ্ধতিতে পানি সরবরাহের প্রথম এই কেন্দ্রটি নির্মাণ করেন। এই প্রাচীন নগরী যে ক্রমবিকাশ তার একটি জ্বলজ্বন্ত প্রমাণ হলো এই রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস, যেটি 1889-90 সনে মহারাজ সূর্যকান্ত আচার্য নির্মাণ করেছিলেন। এই রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের মাধ্যমেই ময়মনসিংহ নগরীতে প্রথম সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছিল। এই কালের আবর্তে এই যে পুরাকীর্তি যে একটি স্থাপনা, এই স্থাপনাটি হারিয়ে যেতে বসেছিল। এটা ছিল জঙ্গল ময়লার ভাগাড়। তা আমরা মনে করি যে এটি সংরক্ষণ করা উচিত, পর্যবেক্ষণ দৃশ্যমান করা উচিত, কীভাবে তার এই যে ময়মনসিংহ নগরীর যে আপনার ক্রমবিকাশ তার একটি ইতিহাসের স্মারক দৃশ্যমান থাকুক। ব্রহ্মপুত্র নদের তীরে প্রায় 1.5 লাখ টাকা ব্যয়ে এবং প্রায় 1 বছর সময় নিয়ে নির্মিত হয় ঐতিহাসিক এই স্থাপনাটি। নির্মাণের পর প্রথম 3 বছর মহারাজের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত হলেও 1893 সালে এর দায়িত্ব ময়মনসিংহ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। পরবর্তী প্রায় 80 বছর ধরে এটি ময়মনসিংহ শহরের বিশুদ্ধ খাবার পানির প্রধান সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। তৎকালীন সময়ে ব্রহ্মপুত্র নদ থেকে পানি সংগ্রহ করে বিভিন্ন জলাধারে কয়েকদিন সংরক্ষণ ও পরিশোধনের পর যান্ত্রিক উপায়ে ট্যাঙ্কিতে তুলে শহরের বিভিন্ন মহল্লায় সরবরাহ করা হতো। তবে 1971 সালের পর ধীরে ধীরে এর কার্যকারিতা ও উপযোগিতা হারিয়ে যায়। এরপর থেকে অবহেলা ও অযত্নে স্থাপনাটির অধিকাংশ অংশ ঝোপ জঙ্গল, আগাছা এবং ময়লার স্তূপে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হওয়া সত্ত্বেও এটি এখনও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত হয়নি। দীর্ঘদিন ধরে পুরাকীর্তি সুরক্ষা কমিটি ময়মনসিংহ অঞ্চলে এই স্থাপনাটি সংরক্ষণের দাবি জানিয়েছে। আমরা মনে করি এই আমাদের সিটি প্রশাসকের হাত ধরে ময়মনসিংহ নগরীর যে প্রাচীন যে স্থাপনাগুলো সেগুলো আমরা আশা করছি অচিরেই দৃশ্যমান হবে। এই রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অনেক কিছু বিলীন হয়ে গেছে, শুধু এই জলাধারটুকু এবং যে পানির ট্যাঙ্কিটি রয়েছে এই দুটো আপনার দৃশ্যমান হয় ময়মনসিংহবাসীর কাছে, সারা বিশ্বের মানুষের কাছে। শরণার্থীরা আসবে, গবেষকরা আসবেন এবং ময়মনসিংহ নগরী নিয়ে তারা ইতিহাস লিখবেন। এরই ধারাবাহিকতায় গত 17 জুন 2026 তারিখে সংগঠনটি সিটি প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে, সংশ্লিষ্টদের পরিচয় বহন করে। তাই নতুন প্রজন্মের কাছে ময়মনসিংহের এই ঐতিহাসিক স্মৃতিচিহ্নকে বাঁচিয়ে রাখতে রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসকে দ্রুত সরকারিভাবে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা সময়ের দাবি।